আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে। আজকে তৈরি করে দেখাবো কাঁঠালের বিচির ভর্তা। তাহলে চলুন একই কাঁঠালের বিচি দিয়ে কিভাবে আমি 5 ধরনের ভর্তাটা তৈরি করে নিয়েছি সেই রেসিপিটি দেখে নিই। এই কাঁঠালের বিচির ভর্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে বেশ অনেকগুলো কাঁঠালের বিচি নিয়েছি আর 2 ভাগে ভাগ করে নিয়েছি। অর্ধেকগুলো বিচি আমি ছুলে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে একটা পাশের চুলায় ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আরেকটা পাশের চুলায় আমি অর্ধেকগুলো বিচি তাওয়ার মধ্যে ভেজে নিচ্ছি। আর এভাবে করে কিন্তু ভেজে নিলে আপনার কাজটা খুবই সহজ হয়ে যাবে। একই সাথে আপনি ভর্তাগুলো তৈরি করে নিতে পারবেন যদি এভাবে করে 2 চুলার মধ্যে সেদ্ধ করতে আর ভেজে নেন। যে বিচিগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এটুকু পানিও আমি শুকিয়ে নেব। আর এ পাশের চুলায় তাওয়ার মধ্যে যে বিচিগুলো আমি ভেজে নিয়েছি সেগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনারা চাইলে এইভাবে করে একটা বিচি নিয়ে তারপরে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু বুঝতে পারবেন যে আপনার বিচিটা সেদ্ধ হয়েছে কিনা। ঠিক এভাবে করে আপনি চেক করে নিতে পারেন ভেজে নেওয়া বিচিগুলো। আর এই পাশের চুলায় বিচিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই ভর্তাগুলো তৈরি করার জন্য আমি সব কিছু একেবারেই ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা ভেজে নিয়েছি যতটুকু লাগবে। আর এখানে খোসা সহ আমি পেঁয়াজ কিছু ভেজে নিচ্ছি আর খোসা সহ রসুনও আমি ভেজে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো। আর ছুলে নেওয়া কিছু রসুনের কুয়া আমি এখানে দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিয়েছি এখানে 5টা কাঁচামরিচ, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর সর্বশেষ আমি দিয়ে দিচ্ছি এইখানে ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচিটা দেওয়ার পর এটা খুব বেশি সময় ধরে কিন্তু ভেজে নেওয়া যাবে না, এটা অল্প একটু নাড়াচাড়া করে উঠিয়ে নিতে হবে। আর এখানে চাপা শুটকি নিয়েছি আমি 3টা আর সেটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। আর আপনি যখন ভর্তাটা তৈরি করবেন সব কিছু যদি আপনি একসাথে ভেজে নেন এতে করে কিন্তু আপনার ভর্তাটা তৈরি করতে অনেকটা সুবিধে হয়ে যাবে। ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন সেটাই আশা করছি। আর এখানে আমার চাপা শুটকি ভাজাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর যে কাঁঠালের বিচিগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই সবগুলোকে আমি এখন বেটে নেব। তারপর আমি 3টা ভাগে ভাগ করে নেব ভর্তাগুলো তৈরি করার জন্য। আর একেবারে যদি আপনি এগুলোকে বেটে নেন তাহলে কিন্তু আপনার ভর্তাগুলো তৈরি করা সহজ হয়ে যাবে। সিদ্ধ করে নেওয়া কাঁঠালের বিচিটা আমি বেটে নিচ্ছি। আপনারা কেউ চাইলে কিন্তু এটা হালকা গরম থাকা অবস্থায় হাত দিয়ে চটকে নিতে পারবেন। আমার এখানে সেদ্ধ করে নেওয়া কাঁঠালের বিচিগুলো বাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর যেগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো এখন বেটে নিচ্ছি। আর এগুলো খুব বেশি ড্রাই করে কিন্তু ভাজা যাবে না, এতে করে কিন্তু ভর্তাটা খুব বেশি একটা ভালো হবে না। তাই এমনভাবে এটাকে ভাজতে হবে যেন একেবারে শক্ত না হয়ে যায়। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখানে কেমন রেখেছি। আর এখন আমি একে করে ভর্তাটা তৈরি করে নিচ্ছি। প্রথমেই যে ভর্তাটা আমি তৈরি করে নিচ্ছি সেই ভর্তাটার মধ্যে আমি দিয়েছি এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন আর ভাজা ছাড়া শুকনো মরিচ। আর এই ভর্তাগুলো তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো এখানে অ্যাড করে দিতে পারেন। যে কাঁঠালের বিচিগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম তারপর বেটে নিয়েছিলাম সেখান থেকে 3 ভাগে ভাগ করে একটা ভাগ আমি এই ভর্তাটার সাথে অ্যাড করে দিয়েছি। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, কিন্তু লবণ দেওয়া ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল কিন্তু কাঁঠালের বিচির 1 নাম্বার ভর্তা। তাহলে চলুন 2য় নাম্বার ভর্তাটা তৈরি করে নিই। 2য় নাম্বার ভর্তাটা তৈরি করার জন্য আমি তেলের মধ্যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা ভেজে নিয়েছিলাম সেগুলোকে আমি বেটে নিচ্ছি। আর পরিমাণ মতো লবণ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর সেদ্ধ করে নেওয়া তাহলে বিচিটাকে আমি 3টা ভাগে ভাগ করেছিলাম সেখান থেকে একটা ভাগ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর এখানে অ্যাড করে দেওয়ার পরে খুব যে বেশি বেটে তারপরে ভর্তাটা তৈরি করে নিতে হবে আসলে এমনটা না, কারণ আমি কাঁঠালের বিচিটাকে কিন্তু আগেই বেটে নিয়েছিলাম। শুধু একবার বাটা দিয়ে তারপর এটাকে ভালো করে মাখিয়ে ভর্তাটা তৈরি করে নিতে হবে। এখানে আমার কাঁঠালের বিচির 2 নম্বর ভর্তাটা কিন্তু তৈরি হওয়ার পথে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। 2য় নাম্বার ভর্তাটা কিন্তু হয়ে গেছে। তাহলে চলুন এখন 3য় নাম্বার ভর্তাটা
দেখে নিই। খোসাসহ যে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছিলাম সেখান থেকে অল্প পরিমাণ পেঁয়াজ আর ভাজা শুকনো মরিচ আমি বেটে নিয়েছি। আর যে ভাজা কাঁঠালের বিচিটা আছে সেটার সাথে আমি এখন অ্যাড করে দিয়ে লবণ দিয়ে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। যারা কাঁঠালের বিচির ভর্তা খেতে খুব বেশি পছন্দ করেন তারা আমাকে অবশ্যই জানাবেন এই 5 ধরনের ভর্তা থেকে কোন ধরনের ভর্তাটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন 4 নাম্বার ভর্তাটা তৈরি করে নিই। রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ ভাজা সেগুলোকে আমি এখন বেটে নিচ্ছি লবণ দিয়ে, আর সাথে দিয়ে দিয়েছি চাপা শুটকি ভাজা। আর এটা যখন অর্ধেক বাটা হয়ে যাবে তখন আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি যে কাঁঠালের বিচিটা আমি ভেজে নিয়েছিলাম, বেটে নিয়েছিলাম, সেটাকে এখন এটার সাথে অ্যাড করে বেটে নিয়েছি 2 বার। তারপরেই কিন্তু এই ভর্তাটা তৈরি হয়ে গেছে। যারা কাঁঠালের বিচি দিয়ে চাপা শুটকির ভর্তাটা বেশি পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটা হবে সর্বশ্রেষ্ঠ, সেটাই আশা করছি। তাহলে চলুন সর্বশেষ কাঁঠালের বিচির 5 নাম্বার ভর্তাটা তৈরি করে নিই। আর এই ভর্তাটা তৈরি করে নেওয়ার জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। আপনি চাইলে কাঁঠালের বিচিটাকে সেদ্ধ করে তারপরে এটা হালকা গরম থাকা অবস্থায় আপনি চটকে এই ভর্তাটাকে হাতে মাখিয়ে তৈরি করে নিতে পারবেন। ব্লেন্ডার করে নেওয়ার ঝামেলাও নেই আর পাটায় বেটে নেওয়ার ঝামেলাও নেই। এই ভর্তাটা তৈরি করা এতটাই সহজ। ভাজা শুকনো মরিচ, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ, সরিষার তেল আর কাঁঠালের বিচিটা দিয়ে ভালো করে মাখিয়ে আপনি এই ভর্তাটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আশা করছি আপনাদের কাছে কাঁঠালের বিচির এই 5 ধরনের ভর্তাটাই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নিচ্ছি না, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।